স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো মনোযোগ সহকারে। আজ আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো, আমি কতগুলো বাক্য লিখেছি। হি প্রিটেন্ডস এজ ইফ, সে ভান করে যেন। এটা কোন টেন্স? হি প্রিটেন্ডস, প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর আছে এজ ইফ। যদি এজ ইফ থাকে তারপর হবে সাবজাংটিভ মুড, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এজ ইফের আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, এজ ইফের পরে হবে পাস্ট ইনডিফিনিট। হি প্রিটেন্ডস, সে ভান করে, এজ ইফ যেন। তারপর কোন টেন্স হবে? যেহেতু এজ ইফ কনজাংশন, অন্তত একটা সাবজেক্ট। হি নিউ এভরিথিং। তাহলে কি লিখলাম? হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে ভান ধরে যেন সে সব জানে। এখানে লক্ষ্য করো, এজ ইফ হলো কনজাংশন। এই এজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এজ ইফের পরে হবে পাস্ট ইনডিফিনিট। সেই জন্য হি আনলাম সাবজেক্ট, তারপর ভার্ব আনলাম ভার্ব টু, হি নিউ এভরিথিং। সিমিলারলি, ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে বসে পাস্ট ইনডিফিনিট টেন্স। লক্ষ্য করে শোনো, ইট ইজ হাই টাইম এরপরে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। তারপরে একটা সাবজেক্ট আনো, উই। ভার্ব টু হবে উই সেড, we said no to corruption. Corruption. It is high time we said no to corruption. দুর্নীতিকে না বলার এখন উপযুক্ত সময়। এখানে লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। শর্ত হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এমন যদি হয়। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ 7 days, ইট ইজ 5 days এমন যদি হয় তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ইজ হাই টাইম উই সেড নো টু করাপশন, দুর্নীতিকে না বলা এখন উপযুক্ত সময়। এবার দেখো, ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটো। লেস্ট হলো কনজাংশন। লেস্ট কি? কনজাংশন। কনজাংশন কি ছাড়া বসে না? সাবজেক্ট ছাড়া বসে না। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ইউ গোপনে আছে সাবজেক্ট, তাহলে এটা আমরা প্রকাশ করি। ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটো। লেস্ট ইউ। ইউ কেন আনলাম? যেহেতু লেস্ট হলো কনজাংশন, কনজাংশন কখনো সাবজেক্ট ছাড়া বসে না, সেই জন্য আমাকে সাবজেক্ট আনতে হয়েছে। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ গোপনে আছে। আস্তে আস্তে হাঁটো, তা না হলে ইউ এর পরে লেস থাকলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। ইউ শুড, আর ভার্ব 1 ফল ডাউন। তাহলে ওয়াক স্লোলি, লেস্ট ইউ শুড ফল ডাউন। প্রশ্ন হচ্ছে শুড কেন হলো? যদি লেস্ট কনজাংশন থাকে তারপর যে সাবজেক্ট, তারপর অবশ্যই শুড অথবা মাইট আনতে হবে, এটা যেন লক্ষ্য থাকে। ক্যান নট সাকসেস, সফল হতে পারি। ক্যান নট সাকসিড, সফল হতে পারে না। কে পারে না? দ্য ম্যান হু ইজ লেজি। দ্য ম্যান হু ইজ লেজি ক্যান নট সাকসিড ইন লাইফ। তাহলে দ্য ম্যান হু ইজ লেজি, দ্য ম্যান হু ইজ লেজি ক্যান নট সাকসিড। এখানে লক্ষ্য করো, এটা কমপ্লেক্স সেন্টেন্স।
হু ইজ লেজি, যে হয় অলস। আর দ্য মেন ক্যান নট সাকসিড, দ্য মেন ক্যান নট সাকসিড, লোকটা সফল হতে পারে না, যে হয় অলস। এটা কমপ্লেক্স সেন্টেন্স আমি পূর্ণ করলাম। উই শুড নট গো টু স্কুল প্রোভাইডেড, তোমরা জানো প্রোভাইডেড হইল কনজাংশন, প্রোভাইডেড কি কনজাংশন। তো উই শ্যাল নট গো টু স্কুল, আমরা স্কুলে যাব না, প্রোভাইডেড যদি দ্য ওয়েদার ইজ রাফ, আবহাওয়া খারাপ থাকে, প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ রাফ, আর ও ইউ জি এস, যদি আবহাওয়া খারাপ থাকে আমরা স্কুলে যাব না। এটা কোন কন্ডিশনাল? নিশ্চয়ই ফার্স্ট কন্ডিশনাল। তাহলে দেখো প্রোভাইডেড অর্থ হলো যদি, ইফ, ইফ অর্থ যে কথা, প্রোভাইডেড একই কথা। প্রোভাইডেড মানে ইফ, যদি আবহাওয়া খারাপ থাকে, তাহলে এটা কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। সেই জন্য এখানে কি বসছে? মোডাল ভার্ব, উই শ্যাল নট গো টু স্কুল। গড ইজ ফরগটেন, প্রভুকে ভোলা হয়, আল্লাহকে ভুলে যাওয়া হয়। কখন ভুলে যাওয়া হয়? যখন বিপদ চলে যায়। হোয়েন ডেঞ্জার ইজ গন, গড ইজ ফরগটেন। তাহলে আমি এটা একটা প্রভাব, এটা মুখস্থ করতে হবে। হোয়েন ডেঞ্জার ইজ গন, যখন হোয়েন ডেঞ্জার ইজ গন গড ইজ ফরগটেন, যখন বিপদ চলে যায় প্রভুকে মানুষ ভুলে যায়। আই উড হ্যাভ গন দেয়ার, লক্ষ্য করো, আই উড হ্যাভ গন দেয়ার, উড আছে, হ্যাভ আছে, গন আছে, নিশ্চয়ই পারফেক্ট টেন্স। হ্যাভের পরে পারফেক্ট টেন্স, তাহলে এটা হবে থার্ড কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে যদি সে আমাকে বলতো, যদি সে আমাকে ফোন করতো, যদি সে আমাকে রিকোয়েস্ট করতো, তাহলে আমি সেখানে যাইতাম। তাহলে ইফ হি হ্যাড ফোনড মি, যদি সে আমাকে ফোন করতো, আই উড হ্যাভ গন দেয়ার। এখানে আই উড হ্যাভ গন দেয়ার এমন যদি থাকে, এটা বুঝতে হবে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালে ইফের পর হবে পাস্ট পারফেক্ট টেন্স, ইফের পরে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। তো হেড ছাড়া কখনো পারফেক্ট টেন্স হয় না, মনে রাখতে হবে। হেড ছাড়া, হেড না থাকলে কখনো পারফেক্ট টেন্স হয় না। আর হেডের পরে ভার্ব 3 বসে, পাস্ট পার্টিসিপল বসে। ইফ হি হ্যাড ফোনড মি আই উড হ্যাভ গন দেয়ার, যদি সে আমাকে ফোন করতো আমি সেখানে যাইতাম। তারপর দেখো এইচ নাম্বার, উড ইউ মাইন্ড, কিছু মনে করবে কি? উড ইউ মাইন্ড, মাইন্ড হলো ভার্ব, ভার্বের পরে বসবে জিরান্ড, এখানে বসবে নন ফাইনাল ভার্ব, জিরান্ড হবে। মনে রাখবে মাইন্ডের পরে হবে জিরান্ড। উড ইউ মাইন্ড, কিছু মনে করবে কি? হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খাইতে, বা ওপেনিং দ্য ডোর। তার মানে উড ইউ মাইন্ড, ওপেনিং দ্য ডোর, দরজাটা খুলবে কি? উই মাস্ট ওয়ার্ক হার্ড, অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। সো দ্যাট, এটা হলো কনজাংশন। সো দ্যাট যেহেতু কনজাংশন লাগবে সাবজেক্ট, সো দ্যাট, আবার দেখো এখানে উই সাবজেক্টটা আছে। সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, ঠিক আছে। এখানে দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, কমপ্লেক্স সেন্টেন্স আমরা পূর্ণ করলাম। আবার দেখো এ মেন সাবজেক্ট ক্যান নেভার শাইন ইন লাইফ, হু কনজাংশন প্লাস সাবজেক্ট, হু ইজ লেজি,
এ ম্যান হু ইজ লেজি, হ্যাঁ, এ ম্যান হু ইজ লেজি ক্যান নেভার শাইন ইন লাইফ, যে অলস সে কখনো উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিষয়গুলো একটু খেয়াল করে বলছি, লক্ষ্য করে শোনো। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এখানে অ্যাজ ইফ হলো কনজাংশন, অ্যাজ ইফ কনজাংশন। অ্যাজ ইফের পূর্বে যদি থাকে প্রেজেন্ট ইনফিনিটেন্স, তাহলে অবশ্যই করতে হবে পাস্ট ইনফিনিটেন্স, ইহা কেবল হয় সাবজাংটিভ মুড। তাহলে হি প্রিটেন্ডস, সে ভান ধরে, সে ভান করে যেন সে সব কিছু জানতো। তারপর দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম হলো তারপরে কি হবে পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইম উই সেড নো টু করাপশন, দুর্নীতিকে না বলার এখনই উপযুক্ত সময়। ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটো। লেস্ট পাশে ইউ শুড ফল ডাউন, লেস্ট থাকলে লেস্ট কনজাংশন, তারপর অবশ্যই সাবজেক্ট বসবে, আর সাবজেক্টের পর অবশ্যই কী বসবে শুড অথবা মাইট। আস্তে আস্তে হাঁটো, পাশে তুমি পড়ে যেতে পারো। দ্য ম্যান ক্যান নট সাকসিড, লোকটা সফলতা অর্জন করতে পারে না। হু ইজ লেজি, যে হয় অলস। আমি কমপ্লেক্স সেন্টেন্সে পূর্ণ করলাম। উই শ্যাল নট গো টু স্কুল, আমরা স্কুলে যাব না। প্রোভাইডেড, যদি, এটা ইফের অর্থ দেয় যদি, তাহলে দেখো প্রোভাইডেড আগে কি আছে ফিউচার টেন্স, তার মানে এটা হবে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স। প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ রাফ, যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে স্কুলে যাব না। দেখো গড ইজ ফরগটেন, প্রভুকে মানুষ ভুলে যায়, প্রভুকে ভুলে যায় কখন, হোয়েন ডেঞ্জার ইজ গন বা হোয়েন ডেঞ্জার ইজ ওভার, যখন বিপদ চলে যায় মানুষ প্রভুকে ভুলে যায়। ইফ হি হ্যাড ফুন্ড মি আই উড হ্যাভ গন দেয়ার, এখানে আছে আই উড হ্যাভ গন দেয়ার, এটা হলো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। দ্যাট মিনস সাবজেক্টের পরে উড থাকবে, কুড থাকবে, মাইট, উড উড কুড মাইট, এরপর যদি তাকে হ্যাভ এবং ভার্ব 3, বুঝতে হবে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশন হলে এখানে হবে কি ইফ হি হ্যাড ফুন্ড মি, পাস্ট পারফেক্ট করতে হবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজাটা খুলবেন কি। মাইন্ডের পরে যে বার বসবে তার সাথে আইএনজি বসবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, এখানে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ছিল কনজাংশন, পর আনতে হবে সাবজেক্ট, অবশ্যই ক্যান অথবা মে প্রয়োজন পড়বে সো দ্যাট থাকলে। তারপর দেখো এ লেখা আছে ক্যান নেভার শাইন ইন লাইফ, তার উত্তরটা কী হবে এ ম্যান হু ইজ লেজি, যে অলস সে কখনো সফলতা অর্জন করতে পারে না। সে শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের কম্পারিং সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সময়ের সঠিক ব্যবহার চাই। আসসালামু আলাইকুম।